আমার নাম মোহাম্মদ আরাফাত ইসলাম। তো আমি মূলত এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি আপনাদের কাছে শেয়ার করব আমার অ্যানালাইসিসটা। আমি আপনাদের শিখাইতে আসি নাই, আমি নিজেও অনেক কিছু পারি না, বাট আমি উইকলি কিভাবে অ্যানালাইসিস করি এবং কিভাবে ছোট ছোট প্রফিটগুলো করি, এটাই মূলত আমি শেয়ার করতে চাই। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে দেখবেন এবং অবশ্যই আপনি কমেন্টে আমাকে জানাবেন আপনারা কিভাবে ট্রেড করেন, না আপনাদের ট্রেডিং প্ল্যানটা কি থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমিও শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জেবিপি জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই। তো জিবিপি জেপিওয়াই আমার নেক্সট উইকের অ্যানালাইসিসটা থাকবে। আমি আসলে সুইং ট্রেডিং করি, তো আমি এখানে মান্থলি, উইকলি, ডেইলি 4 আওয়ার এন্ট্রি করি। তো আমি অলরেডি অ্যানালাইসিসটা করছি। তো আমি ভিডিওটা অনেক বড় করব না, ছোটোর উপর একটা ভিডিও করব। তো আমি জাস্ট এন্ট্রি মডেলটা আপনাদের বোঝাবো। আমি এখানে ওয়েট করতেছি মার্কেট হয় এটাকে, এই লেভেলটাকে ব্রেক করবে, এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল দিবে বা রিটেস্ট দিবে, তাহলে আমি একটা এন্ট্রি নিব। বা আরও একটা কাজ হতে পারে, মার্কেট যদি এইখানে আর 3 মিনিট পর এখানে একটা আমাদের আছে, মানে ক্লোজিং হবে ক্যান্ডেলটার, নেক্সট ক্যান্ডেলটা আমরা লক্ষ্য করব এবং দেখব যে নেক্সট ক্যান্ডেলটা আসলে এখানে মানে আমাদের এই ক্যান্ডেলটার হাইটাকে ব্রেক করে কিনা, বা এখানে একটা রিজেকশন ক্যান্ডেল, মানে এখানে এখন তো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তো এইখানে একটা আপ ট্রেন্ডের কোনো ক্যান্ডেল ফরমেশন হয় কিনা, এটার জন্য আমরা ওয়েট করব। তো এখানে যদি আমি একটা রিজেকশন ক্যান্ডেল পাই, তাহলে আমি এখানে এন্ট্রি নেব। আর আমি সবসময় 1:2 এন্ট্রি নিয়ে থাকি। তো আমি ওয়েট করব রিজেকশন ক্যান্ডেলের জন্য। সো আমার এখানে আরও একটা অ্যানালাইসিস আছে, আমি আপনাদের দেখাই ইউরো ইউএসডির জন্য। আমি ইউরো ইউএসডির জন্য এখানে একটা অ্যানালাইসিস করে রাখছি যে এই ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজ দেয় বা এর নিচে ক্লোজ দেয়, তাহলে আমি এখানে একটা এন্ট্রি প্ল্যান করব। কিন্তু ক্যান্ডেলটার দেখেন উইকটা অনেক বড়, এখনও ক্যান্ডেলটার রিজেকশন নেয়নি। আমি চাইলে অনেকক্ষণ আগেই এখানে এন্ট্রি নিতে পারতাম, যে এত বড় একটা ক্যান্ডেল মার্কেট নিচে চলে আসছে, বাট আমি নিই নাই, আমি ওয়েট করতেছি। কারণ ওয়েটিংই হলো এই ট্রেডিংয়ের একটা বড় স্ট্র্যাটেজি। কারণ আমি যদি আগে ওয়েট করতাম, তাহলে হয়তো ট্রেডটা এখন এখান থেকে উপরেও চলে যেতে পারে, কারণ এখান থেকে অলরেডি 3বার রিজেকশন নিছে। তো আমি ওয়েট করতেছি একটা ক্যান্ডেল এই লেভেলটাকে ব্রেক করুক, এবং এইখানে ব্রেক করলে আমি শুধুমাত্র এইখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করব। তো আমি আশা করতেছিলাম যে হয়তো এই ক্যান্ডেলটা ব্রেক করবে, বাট হয়তো আমি এই ক্যান্ডেলটা টোকিও সেশনে পাবো না, হয়তো লন্ডন সেশনে পাবো, কারণ নেক্সট ক্যান্ডেলটা ফরমেশন হতে আরও 4 ঘন্টা টাইম লাগবে। তো আমার ওয়েট করতে হবে, আর আমি ওয়েট করতে রাজি, কারণ আমি হুদাই ধরেন আমি ট্রেড নিলাম বাট লস করলাম, এতে তো আমারই লস। তো ওয়েট করে যদি আমার টাকা আমার কাছেই থাকে সমস্যা নেই। তো এটা আমার কাইন্ড অফ একটা সাইকোলজির মতো বলতে পারেন। তো আমি নেক্সটে আমরা যাব এইউডি এনজিডি। এইউডি এনজিডি সিম্পল, আমি ডেইলি উইকলিটা বাদ দিলাম, আমি 4 আওয়ারের যে মানে এন্ট্রি পয়েন্টে থাকবে এখানে। আপনার ধরেন এখানে আমি জাস্ট ওয়েট করব একটা রিজেকশন ক্যান্ডেল ফর্ম হওয়ার জন্য। এখান থেকে যদি একটা রিজেকশন ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে আমি এখান থেকে একটা এন্ট্রি নেব 1:2। কারণ এখানে দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে, রিটাচ করতেছে। এইখান থেকে যদি আমি একটা রিজেকশন ক্যান্ডেল পাই, ধরেন ইনগালফিং ক্যান্ডেল বা এই জোনটাকে ব্রেক করার মতো একটা যদি ক্যান্ডেল পাই, তাহলে আমি এখান থেকে এন্ট্রি নেব। তো আশা করি এটা আমি আমার দিকেই যাবে। তো আমি এরকমভাবে অনেক ট্রেডই উইন করছি। তো আর কি। তো নেক্সটে আমরা যদি যাই, এটা হলো জিবিপি ইউএসডি। এই ক্যান্ডেলটা মানে এই পেয়ারটার জন্য আমি একটু কনফিউশনে আছি। কারণ আমরা যদি এখানে দেখি উইকলি টাইম ফ্রেমে, যদি আমরা দেখি অনেক সুন্দর পরিষ্কার একটা চার্ট। এখান থেকে যদি ব্রেক করে রিটাচ করে আমরা এখানে এন্ট্রি নেব, এখানে ব্রেকআউট করলে এখান থেকে এন্ট্রি নেব, অনেক সিম্পল একটা ব্যাপার। আবার ডেইলি যদি আমরা দেখি, ডেইলি আমরা দেখতে পাবো এখানে সুন্দর একটা গ্যাপ আছে। দেখেন ক্যান্ডেল এইখান থেকে ডেইলি 1 2 3 4 5 দিন ধরে মার্কেটটা মোটামুটি বুলিশই আমরা বলতে পারি। তো মার্কেটটা এখানে এই উইকলি ক্যান্ডেলের 50% রিটাচ করতে আসতে পারে। তো আমার প্ল্যান আছে জিবিপি ইউএসডিতে মার্কেটে আমি একটা রিভার্সাল ট্রেড
এন্ট্রি নেওয়ার প্ল্যান আছে। তো আমি আশা করতেছি এইখানে যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা না, 4 আওয়ারের ক্যান্ডেলটা, 4 আওয়ার ক্যান্ডেলটা যদি এইখানে আমার এই লেভেলটাকে ব্রেক করে, ধরেন আমি লেভেলটা আগায় দেখাই, এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমি এইখান থেকে একটা ছোট ট্রেড ক্যাপচার করতে পারি। এটা ইন্টারডে হবে, কারণ এই 4 আওয়ার 1 আওয়ার আমি একটা ছোট পজিশনকে ক্যাপচার করার চেষ্টা করতেছি। তো এটা ইন্টারডে হবে, এটা সুইং ট্রেডের সাথে ইনক্লুড করা যাবে না। তো এটা আমার প্ল্যান আছে। তো নেক্সট ডে আমরা যদি যাই এনজিডি জেপিওয়াই অনেক সিম্পল একটা ফরমেশনে আছে, খুবই সিম্পল। মার্কেট ব্রেকআউট করছে, মার্কেট এখানে আসবে, রিটাচ করবে, এবং আমি এখান থেকে আপের জন্য এখানে রিটাচ করতে এসে এখানে যদি একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে আমি এখান থেকে একটা আপনার আপের ট্রেড অ্যানালাইসিস করতে পারি। বা এখান থেকে যদি ব্রেকআউট করে, আমি চাবো যে ব্রেকআউট করলে আবার রিটাচ করবে, তাহলে আমি একটা এন্ট্রি নিতে পারি। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। আমি 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 আসলে যদি বলি, আমি অ্যালেক্স জি, একটা আমেরিকান ইউটিউবার আছে, তো আমি ওকে ফলো করি, ওর কোর্সটা আমি করছি। তো ওইখান থেকে মোটামুটি অনেক কিছুই শেখা। তো আসলে আমি ওইটাই ট্রাই করি। এবং ট্রেডিং জিনিসটাকে অনেক সিম্পল রাখাটাই ভালো, কারণ ট্রেডিং জিনিসটা কমপ্লেক্স করলে অনেক নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং লসও বেশি হয়। আমি এসএমসিও জানি, আইসিটিও জানি, বাট এইগুলো জাস্ট একটা স্ট্র্যাটেজি। আমি যেমন এটা একটা স্ট্র্যাটেজি আমার কাছে, ওইগুলোও জাস্ট একটা স্ট্র্যাটেজি। তো সমস্যা নাই, মার্কেট সবসময় এক স্ট্র্যাটেজিতে চলে না, নানানভাবে চলে। মার্কেটে সবাই সবসময় লাভ করে। তো নেক্সটে আমি যদি যাই ইউডিজেপিওয়াই দেখেন নেক্সট ক্যান্ডেল ফরমেশন শুরু। এখানে যদি একটা সুন্দর, এখানে আমি ওয়েট করব 1 আওয়ারের জন্য। এখানে 1 আওয়ার বা এখানে একটা জিনিস দেখতে পারেন, 1 আওয়ার একটা এখান থেকে রিজেকশন ক্যান্ডেল নিছে অলরেডি। তো আমি যদি চাই এখানে একটা এন্ট্রি নিতে পারি। হয়তো আমি ভিডিওটার রেকর্ডিং করা অবস্থাতে এন্ট্রিটা আমি নিব। এইখানে না, এইখানে এখন আমি এন্ট্রি নেব না, কারণ এইখানে দেখেন এখানে কোনো উইক মেক করে নাই। তো এখানে একটা আপার উইক এবং লোয়ার উইক, ক্যান্ডেলের একটা লোয়ার উইক করতে এখানে অবশ্যই আসবে। এখানে লোয়ার উইকটা যখন কমপ্লিট করে, মানে এই ক্যান্ডেলটা যখন আবার ডাউন ক্যান্ডেল হবে, মানে বেয়ারিশ ক্যান্ডেল হবে, ওইটার পরে যখন আবার বুলিশ ক্যান্ডেল হবে, তখনই আমি এখানে একটা এন্ট্রি প্ল্যান করব। কারণ দেখেন এখানে এই ক্যান্ডেলটার কোনো উইক নেই, দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে আপার উইক, লোয়ার উইক, আপার উইক, লোয়ার উইক। তো এটারও লোয়ার উইক লাগবেই, সমস্যা নেই। তো আমি ওয়েট করব, আমি এখনই যে ট্রেড নিতে হবে তা না, আমার হাতে অনেক টাইম আছে, প্যারা নেই। তো নেক্সট আমি একটু 4 আওয়ার যাই, কারণ আমি 4 আওয়ারে এন্ট্রি নিয়ে থাকি মূলত। তো আমি এখানে ওয়েট করতেছি, মার্কেটটা এখানে ব্রেক করছে, ওকে সমস্যা না, আমি এখান থেকে যে এন্ট্রি নিয়ে নেবো এটা পুরাই একটা লস প্রজেক্ট হবে, কারণ মার্কেটে এখান থেকে আবার ব্রেকআউট করে চলে যাইতে পারে। বাট আমি এখানে রিটাস্ট করবে, এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল মেক করবে, তাহলে আমি এখান থেকে একটা 1:2 আমি একটা ট্রেড ক্যাপচার করব। তো আমার ট্রেডগুলো এভাবে সিম্পল। আমি এমন না যে এন্ট্রি, এগুলো একটাতে আমি এন্ট্রি নিই, আমি এন্ট্রির জন্য ওয়েট করতেছি। এবং আমি যখন বুঝবো যে না, এখন এন্ট্রি নেওয়ার সুযোগ এবং আমাকে ওইভাবে স্যাটিসফাই করছে, তখন আমি এন্ট্রি নেব। আমি চাইলে এন্ট্রি নেব। আমি এক উইকে 5-6টা 7টার বেশি আমি ট্রেড করি না। অনেকে আছে প্রতিদিনই প্রায় 7-8টা 10টা ট্রেড করে, দরকার নেই। মার্কেটে যত কম টাইম দেবো তত টাকা আমার কাছেই থাকবে। তো আমি মূলত 7-8টা ট্রেড করি, হয়তো আমি 4টা উইন করি, 3টা লস করি, বাট আমার 4টা উইনেই অনেক প্রফিট থাকে, লস রিকভারি হয়ে অনেক প্রফিট থাকে। তো ওইটা ব্যাপার না। এর আগের উইকে আমি যে এইভাবে একটা ট্রেড নিয়েছিলাম, এটা উইন গেছে। তো আমি এখানে ওয়েট করতেছি যে মার্কেট হয় এই পর্যন্ত আসবে, আসার পর এখানে একটা রিজেকশন ক্যান্ডেল করলে এখান থেকে আমি ডাউন ট্রেড প্ল্যান করতে পারি। বা এখান থেকে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে আমি একটা আপের জন্য ট্রেড করতে পারি। তো মার্কেট এখন বর্তমানে আছে বেয়ারিশ মার্কেট, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এরকম আছে। তো এখানে ওয়েট করতেছি মার্কেট এখানে আমাকে একটা রিজেকশন দিতে, বা এখান থেকে একটা মার্কেট যে ডাউনের দিকে যাবে বা এই সপ্তাহটা ডাউনে থাকবে, এটার একটা আমাকে সিগন্যাল দিক। তো আমি জাস্ট এই জন্য ওয়েট করতেছি। আর এনজিডি ইউএসডিতে এখনও আমি মোটামুটি ডাউনেই আসি। আমি চাচ্ছি এই লেভেলটাকে ব্রেক করুক, তাহলে আমি একটা ডাউনের প্ল্যান করবো। আমি এটাতে মূলত এখনও অ্যানালাইসিসটা করিনি। আর হ্যাঁ, এই উইকটাতে অনেক নিউজ আছে, ইউএসডি জেপিওয়াই প্রায় সব পেয়ারগুলোতেই নিউজ আছে যেগুলোতে আমি ট্রেড করি। তো আমাকে খুবই ভেবেচিন্তে ট্রেড করতে হবে। তো
তো সমস্যা নেই। আমি এক একটা ট্রেড করলে হয়তো 3 দিন 4 দিন লেগে যায়, মানে আমি লস প্রফিট যেটাই হোক 3-4 দিন লেগে যায়। আমি এমন না যে আমি আজকে ট্রেড নিলাম আজকে রেজাল্ট আসলে, এমন হয় না। এমনও অনেক সময় হয় যে আমি ট্রেড নিছি $20-25 $100 প্রফিট দেখাচ্ছে, আবার 2 দিন এভাবে প্রফিট দেখায়, মানে 3 নাম্বার দিন বা 2 নাম্বার দিন এটা আবার লস দেখাচ্ছে, আবার দেখা যায় ওইটা থেকে আবার প্রফিটে চলে যায়। সো এইভাবে চলতে থাকে, তো প্যারা নাই। ট্রেডিংয়ে নিজের সাইকোলজিটাকে বিল রাখতে হবে, লস লাভ থাকবেই। তো এটাই আর কি। তো এটাই ছিল আমার এই সপ্তাহের এখনকার পর্যন্ত অ্যানালাইসিস। এই যে দেখেন মার্কেটটা এখান থেকে কিন্তু সুন্দর একটা ক্লোজিং দিছে, তো আমি এখান থেকে একটা এন্ট্রি নিব। হয়তো আমি ভিডিওটা আপনাদের রেকর্ডিংয়ের পরে এন্ট্রিটা নিব, হ্যাঁ এন্ট্রিটা নিব। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। আমি এই উইকে আরও 2টা ভিডিও দিব যে আমি কোনটাতে এন্ট্রি নিছি কোনটাতে নিই নাই। তো অবশ্যই পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক যেটা খুশি আপনাদের ইচ্ছা করলে করতে পারেন, না করলে সমস্যা নেই। এটাই আর কি, এটা আমার স্ট্র্যাটেজি বা আমি কেমনে কী করি এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করা, এটুকুই আর কি মূলত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।